দেখুন আমরা একটা গতকালকে কর্মসূচি জানিয়েছি যে আমরা হবিগঞ্জে যাব, সেখানে আমরা একটা বিক্ষোভ মিছিল করব এবং আমাদের সেখানে কথা বলার কথা রয়েছে মিছিল পরবর্তী সময়। এই যে গতকালকের যে ঘটনাগুলো হলো এগুলো পুরো দেশের মানুষের জানা উচিত, কারণ আমরা বিভিন্ন মিডিয়ায় দেখছি যে হয়তো ওই টাইমে ওইখানে সবাই উপস্থিত ছিল না বা নিতে পারেনি, বিভিন্ন মাধ্যমে শুনে বিভিন্ন নিউজ দিয়েছে, কিন্তু ঘটনাগুলো এরকম ছিল না। প্রশাসন, আপনি এসপি সাহেবের গতকালকে স্টেটমেন্ট দেখবেন, উনি কিন্তু বলেছে যে ওইখানে উনি ছাত্রদলকে দুষ্কৃতিকারী বলেছে, কিন্তু উনি এটা বলেছে যে তারা অতর্কিত হামলা চালিয়েছে এবং আমরা সেখান থেকে কিন্তু বের হয়ে যাচ্ছিলাম শান্তিপূর্ণভাবে, কোনো সমস্যাও ছিল না। তো আমরা আমাদের ওই যে কর্মসূচি দিয়েছি আমরা সেখানে যাচ্ছি। আমরা দেখতে চাই আসলে যে বিএনপি সরকার এবং প্রশাসন তারা আমাদেরকে কিভাবে দমন পীড়ন করতে চায়, কিভাবে আমাদের রাজনৈতিক অধিকার খর্ব করতে চায়, এটা আমরাও দেখতে চাই। আচ্ছা, ওখানে তো 100 কোটি ভোট জারি হয়েছে, না, এটা তো আমরা মনে করি সরকার এবং প্রশাসন মিলে পরিকল্পনা করে এটা করেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু এভাবে যদি আমাদেরকে তারা রক্তাক্ত করলো, তারা আবার মামলা করতে গেল, আমি যতদূর জানি তারা মামলাও করেছে, আবার আমাদের নেতাকর্মীদেরকে ধরার জন্য তারা পুলিশকে ব্যবহার করছে। এখন আমাদেরকে যদি প্রতিবাদও করতে না দেয়, তাহলে তারেক রহমান বলুক যে বাংলাদেশে তিনি আরেকটা স্বৈরাচার কায়েম করতে চান, একনায়কতন্ত্র কায়েম করতে চান, তাহলে আমরা ওই অনুযায়ী রাজনীতি করব।